বাংলাদেশের তৌহিদি জনতার উপরে এক চরম ক্ষুধার্ত শকুনিকে পাঠানো হয়েছিল। এদেশ থেকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেজন্য নীল নকশা করা হয়েছিল ভারত থেকে, যার কারণে ইংরেজরা যেরকম পরিকল্পনা করেছিল, যখন তারা ভারতবর্ষ দখল করেছিল তখন এদেশের দালালদের কাছে পরামর্শ চেয়েছিল, আমরা ভারত দখল করেছি, বলো কি করে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে। ভারতের দালালেরা তখন পরামর্শ দিয়েছিল, এদেশে তোমাদের একমাত্র শত্রু, চরম শত্রু, পরম শত্রু, শুধুমাত্র শত্রু মুসলিম উম্মাহ। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে ততক্ষণ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এরপরই শুরু হলো ইসলাম বা মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টামসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুপাশে বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে, এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নিক্ষেপ করা হয়েছিল, আলেমদেরকে হত্যা করা হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, ৩ লক্ষ কোরআনে কারীমকে দিল্লি মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, ভারতবর্ষের মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার একর জমি ছিল, সব জমিগুলোর অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাতাদেরকে জমিদারি করে দেওয়া হয়েছিল। এরপরেও যখন ইংরেজরা দেখলো যে আলেমদের হত্যা করলাম, মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, আবার দালালদেরকে নিয়ে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মসজিদগুলোকে, আলেমদেরকে হত্যা করেছি, নির্বাসনে পাঠিয়েছি, সাইদি সাহেবকে জেলে দিয়েছি, আজিজুল হক সাহেবকে জেলে দিয়েছিলাম, মামুনুল হককে জেলে দিয়েছি, জসিমউদ্দিন রহমানকে জেলে দিয়েছি, সব আলেমদেরকে জেলে ঢুকিয়েছি, এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে, হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে? তখন অবশ্য অন্য স্লোগান ছিল। আপনারা জানেন, সে সময় তাদের দালালরা পরামর্শ দিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো, বলল, তোমরা যে কোরআন জ্বালিয়েছ, কাগজের কোরআন জ্বালিয়েছ, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে মসজিদগুলো বন্ধ করেছ, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছ, কিন্তু জেনে রাখবে, এই 14-15 বছরের বাচ্চাদের প্রত্যেকটা বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আলেম সমাজ জীবিত থাকবে, হাফেজ থাকবে, অতদিন পর্যন্ত তোমাদের দেশে স্থায়ী সম্পত্তি থাকবে না। শুরু হলো 2টা প্রোগ্রাম। এক হলো কিছু দালাল আলেমদের তৈরি করা, আর একদিকে যারা হক ওলামায়ে কেরাম ছিল তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা। ঠিক বাংলাদেশেও 90 ইংরেজরা, ভারতের দালাল, ভারত থেকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যে বাংলাদেশে এসেছিল একটা শকুনি, এদেশে ছবল মেরেছিল মুসলমানদের ইমানের উপরে। প্রথম টার্গেট ছিল আলেম ওলামাদেরকে নয়, কোরআনকে নয়,
মাদ্রাসা মসজিদকে নয়, স্বয়ং আল্লাহর নবীকে কলঙ্কিত করা, নবীর নামে কুচ্ছারটনা করা, নবীর স্ত্রীদের নামে, মেয়েদের নামে চরম ভাবে কুচ্ছারটনা করে এক গণজাগরণ মঞ্চের তৈরি করেছিল এই ভারতের দালাল শেখ হাসিনা। কিন্তু আপনারা জানেন সেই ব্লগার রাজীব হায়দার যে চরম ভাবে থাবা বাবা নামে লিখে আল্লাহ রসুলকে চরম ভাবে কটূক্তি করেছিল, তাকে যখন দেশের তৌহিদি জনতা তার পাওনা চুকিয়ে দুনিয়াকে বিদায় করে দিয়েছিল, তখন এই শকুনি গিয়ে তার মায়ের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার মাকে ধরে বলেছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ আসলে ইসলামকে নির্মূল করার যুদ্ধ। কিন্তু দেশের জনগণ সেদিন গর্জে উঠেছিল। গণজাগরণ মঞ্চের বিকল্প হিসেবে শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। বাংলাদেশের দল মত নির্বিশেষে সব জায়গা থেকে আবাবিল হয়ে সেদিন ঢাকা অবরোধ করেছিল। কিন্তু কিছু দালালদের কারণে সেদিন আন্দোলন যা হওয়ার তাই হয়েছিল। আমি কিছু বলতে পারছি না কি হয়েছে। এরপরে শুরু হলো দ্বিতীয় আরেকটি চক্রান্ত। এইভাবে রাসূলকে গালিগালাজ করে পারা যাবে না। আমরা সেদিন বলেছিলাম, তোমার বাপের জন্য আইন করছো, তোমার বাপকে কেউ গালিগালাজ করে অবমাননা করলে, কটূক্তি করলে 14 বছর সাজা প্রথমবার, দ্বিতীয়বার যদি কেউ করে তার যাবজ্জীবন সাজা। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসাবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ পরিমাণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রাসূলের জন্য কোন আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজেদের চলতে বাধ্য হবে। তাই হয়েছিল। আজকে আপনাদেরকে বলতে চাই, সেদিন যারা বুকে সাহস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই শাহবাগী আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছিল, গণজাগরণ মঞ্চে ধূলিসাৎ করেছিল, সেই সিংহ শার্দুল রাজ জেলে আছে, আর আমরা এখানে সমাবেশ করছি। ভাইয়েরা আমার, এরপরে শুরু হলো যে না, সরাসরি রসুলকে গালিগালাজ করে এটা সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ, এটা করা যাবে না। এইবারে ফেরাউনের চরিত্র নিয়ে আসলো। সূরা কসাসের শুরুর দিকে পড়বেন, ফেরাউনের অনেক চরিত্রের মধ্যে একটা আছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে তারপর রাজত্ব করছিল। আমার দেশেও সেটা শুরু হলো। প্রথম হামলা হলো এদেশের তাফসীরের কণ্ঠস্বর, এদেশের তাওহীদি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বলে গ্রেফতার করল। দেখতো যে না, তেমন কোনো সমস্যা হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তারা চিন্তা করলো কোরআন সুন্নাহ থেকে কারা কথা বলে, কার কথায় বড়বারগুলো মারা গেল। খুঁজে পেল জসিমউদ্দিন রহমাকে, তাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তাকে কারাবন্দী করা হলো। দেখলো না, এখানেও তেমন কোনো প্রতিবাদ হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তাদের সাহস বেড়ে গেল, মামুনুল হক সাহেবকে একটা ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করলো। আরো জঘন্য অপরাধ শুরু হলো। এ পর্যন্ত আপনারা দেখেছেন, বাকিটা করতে পারে নাই, তার আগে পালাতে হয়েছে।
জসিমউদ্দিন রহমানের সামনে তারা পেশ করেছিল, রহমানি তোমাকে তো ছাড়বো না, হেফাজতের নেতাদেরকে এক একজনকে দুর্নীতি দমনের মামলা দিয়ে বিশ্বের সামনে দুর্নীতিবাজ আটকাই দিতে যাবে তাদেরকে। এই পরিকল্পনা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন এদেশের অসহায় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। এই ফরিয়াদ আসছিল গুমখানায় যারা আছে তাদের পক্ষ থেকে, এই ফরিয়াদ এসেছিল কাশিমপুরের কারাগার থেকে, এই ফরিয়াদ এসেছিল আজকে বাংলাদেশের 65টা কারাগার থেকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন কারাগার থেকে দেখতে পেলাম সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ছেলেরা বের হয়ে আসছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে, সেদিনই বুঝতে পেরেছিলাম। যখন ওদের স্লোগান দেখলাম রাতের বেলায় বের হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। সেদিনই বুঝেছিলাম এই স্লোগান যখন চলে এসেছে, বুকের ভিতর অনেক ঝড়, রাজাকার স্বৈরাচার গুলি কর, ইনশাআল্লাহ এই জাতিকে দমানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। জেনে রাখতে হবে, যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে এসে ভিক্ষা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিল, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো, আমাদের থাকতে দাও, আমরা তোমাদের কৃষিকাজ করে দিচ্ছি, অর্ধেক ফসলের বিনিময়ে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর বিন খাত্তাব বলেছিলেন, আরে দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিল, ইহুদিরা শুনে রেখো, আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা খয়বরে থাকবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকেও তোদেরকে বিতাড়িত করা হবে, আজকে সেদিন এসেছে, তোদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ওই ইহুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন, তোকে দেখি আল্লাহ রাসূল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে, তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, তারপরেও তোর পথ শেষ হবে না। আজকে সেই দিন এসেছে, ভাগ এখান থেকে। যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, অচ্ছুতি মনে করত, সেই হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে এসেছিল মুহাম্মদ ইবনে কাসেম। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়াতলে এসেছিল, যেই হিন্দুরা সেদিন ল্যাজ গুটিয়ে পালিয়েছিল, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান, वो हमारी भाता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, এরকম চরম স্লোগান দিয়ে মুসলিমদেরকে অপমান করে যাচ্ছে। শুধু এ পর্যন্তই নয়, এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন দেখলো মুসলিমদের তেমন কোন প্রতিক্রিয়া নেই, ওরা ঈমান হারা হয়ে গেছে, তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে।
আমি সরকারকে বলতে চাই, আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখতে তাকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর জেলে পড়ে দিচ্ছ। শেখ হাসিনা এই কাজটা করেছিল, জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল, বিভিন্ন সময় নিজের উপরে নিজে আক্রমণ করেছে। 21শে আগস্টের হামলায় সে নিজে মরল না, অনেকগুলো লোক মরল। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা তাদেরকে মেরে ফেল। আইবি রহমানকে মারা হলো। এক ঢিলে দুই শিকার। হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী লীগে থাকুক, সেই কারণে সেদিন এই নাটক সাজিয়েছিল। আজকে একটা সুসংবাদ দেখলাম, সেই 21শে আগস্টের হামলার নাটক সাজিয়ে যে সকল উলামায়ে কেরামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সসম্মানে হয়তো তাদেরকে আচরে বের করে নিয়ে আসবেন। আজকে তাদের সব মামলা খালাস হয়ে গেছে, ইনশাআল্লাহ সবগুলোই খালাস হবে। আমি সরকারকে বলবো, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের যত মামলা হয়েছে, সবগুলো বাতিল করে তাওহীদি জনতাকে রাস্তায় নামিয়ে দাও। ইনশাআল্লাহ ইসকন নয়, ভারতের টাকারা শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো। আমি বহুবার বলেছি, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু কেন বানানো হয়েছিল? জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য, বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য, এবং শুধু আমাকে নয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার, আমাকে ক্ষমতায় রাখো। এই জন্য আপনারা দেখেছেন হলিয়ারটিদার হামলা কখন হয়েছিল? যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল, সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হলিয়ারটিদারের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরে গিয়েছিল। এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে। এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন, তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করেছে, কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না। মসজিদেও তারা হামলা করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ, আর ইসকন দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে, সন্ত্রাসী কাজ চালাচ্ছে। অবিলম্বে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল, এদেশেও সেটা হয়েছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। যখনই কোন ফেরাউন বড় শক্তি হয়ে নামে, আল্লাহ তাআলা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয়। আপনারা দেখেছেন নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা যখন হাতি নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল, হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে?
মূলত এখন যেমন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, আগের যুগে বড় বড় বিল্ডিং গুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো, হাতির টেনে ওটাকে ভেঙে ফেলত। 12 থেকে 13টা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা ভাঙ্গার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, শক্তিশালী কোন সেনাদল পাঠান নাই। সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন, যেই পাখি এখন পর্যন্ত কাবার উপরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর জানান দিচ্ছে, আবার যদি কোন আব্রাহা কাবা ভাঙতে আসে আমরা এখনো সজাগ আছি। বাংলাদেশের আবাবিল, আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই। ওই খানায় কাবার উপরে যেরকম ভাবে এখনো আবাবিল পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে। গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, খুঁজে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখল, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। কি মায়া! আমিরে মুআবিয়াকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানোর উদ্দেশ্য মুসলিম খেলাফত ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না। আমিরে মুআবিয়া বুঝতে পেরেছেন এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয়, এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে। সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন। সূচনা ছিল এরকম, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার নেতার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে কোন আলেমের উপরে আঘাত আসে, আমি জিজ্ঞেস করতে চাই আমিরে মুআবিয়ার বলিষ্ঠ ঈমান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর! আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে। মদিনায় ঘোষণা হয়ে গেল। মুহাজিররা খুশি হলো, তারা বাড়িতে যেতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আনসাররাও খুশি, মক্কা দেখে নেয়, দেখতে পাবো। যুবকরা খুশি। 1400 সাহাবায়ে কেরামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন। মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। শুধু জনপ্রিয় নয়, মক্কার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য, আমাদের যেমন পাড়া জোড়ালো কি কি যেন বলা হয়,
এরকম মক্কার মেয়ে লোকেরা মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ উসমান। ও বাবু, আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে কুরাইশের লোকেরা ভালোবাসে, মক্কার লোকেরা ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 মোক্ষম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে। যদি এই কাফেলাকে ধ্বংস করা যায় ইসলাম শেষ হয়ে যাবে। তবে শক্তি তো একটু পরীক্ষা করা দরকার। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না। ওসমানকে হত্যা করা হয়েছে। আসো, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বয়াত করো। হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব। একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন। কিসের বায়াত ছিল ভালো করে শুনে রাখো। বায়াত তো আছে, কিন্তু এই বায়াত কিসের বায়াত ছিল সেটা জেনে রাখো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গিয়েছিল, বাকি সব বায়াত করেছে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল। এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে প্লেন গুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ভারত যত হুমকি দেখ না কেন, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুমকা দিতে পারো, ভারতের লেজ গুটিয়ে তারা আমেরিকায় কি আশ্রয় দিবে। আমি এক বক্তব্য দিয়েছিলাম, ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে। আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বায়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বায়াতের আওয়াজ সারা আসমান ভেদ করে আর সারাদিন ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওহী নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যখন তারা তোমার হাতে হাত দিয়ে বায়াত করেছিল গাছের নিচে বসে। বায়াত আছে তা না, বায়াত যে গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কিসের বায়াত ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা,
আলাল জিহাদে মা বাকিনা আবাদা, সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে মক্কা বিজয় করেছেন, বদরে বিজয় করেছেন, উহুদে বিজয় করেছেন, হুনাইনে করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফগান বিজয় করেছেন, সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে। লা ইয়াসলাহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম পর্যায়ের সাহাবায়ে কেরাম নবীর যুগে, সাহাবীদের যুগে, খেলাফার যুগে ইসলাম যে পদ্ধতিতে বিজয় লাভ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করল, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবা কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো, আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন বুকের ভিতর অনেক চোর, স্বৈরাচার, গুলিকর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব দুঃসাৎ হয়ে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমার কাছে গিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসতেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপর ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছে। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে? तुम दिए बाद मुखालिफ से ना घबरायो कौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে যুবকেরা, তোমরা হচ্ছে ঊর্ধ্ব গগনের সেই বাজ পাখি, যেই বাজ পাখি ঝড়ো হওয়া দেখে ভয় পায় না, বরং ঝড়ো হওয়ার তালে তালে নিজেকে আরো অনেক উপরে নিয়ে যায়। মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। পারস্যের সম্রাটের সিপাহসালার রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে এসেছে। রাতের বেলায় গোয়েন্দাদেরকে পাঠালো, যাও তো খালিদের তাঁবুর অবস্থাটা বিচার করে আসো। গোয়েন্দারা গিয়ে দেখলো, মাশাআল্লাহ, সব কান্নাকাটি করছে। বাস্তবেই তো কাঁদে। ভোর রাতে সত্যিকার যারা আল্লাহওয়ালা মুজাহিদিন, তারা কাঁদে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় স্মরণ করে কাকে? রোমের সম্রাটের গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে মুখ ভিজিয়ে দিয়েছে। রস্তম চিন্তা করলো, ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নেওয়ার দরকার নাই, 2 লাখ ব্রাকে রাখি, 1 লাখ নিয়ে নামি। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা কাঁদে। দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড় ভিড়ে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। রস্তম ভয় পেয়ে গেল, বলল, যুদ্ধ থামাও, বেরাকে যাও। আবার গভীর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো।
মুসলিম তাবুর বাস্তব অবস্থা দেখে আসো। এবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারাকে আজকেও দেখলো না, রিপোর্ট তো ঠিকই আছে, তারা কান্নাকাটি তো করে। তাহলে কেন কান্নাকাটি করে, কারণটা প্রকাশ হওয়া দরকার। এইবারে তারা কান লাগানো ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে দেখলো না, ওরা আমাদের ভয়তে কাঁদছে না, ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে, ওদের শৌকাত শান শৌকাত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তোমাকে শক্তি দাও, সাহস দাও, আমার হাতে শক্তি দাও, আমি যেন কাফেরদের কেটে কেটে টুকরো করে জাহান্নামে পাঠাতে পারি, নিজেও টুকরো টুকরো হয়ে যাই, শহীদ হয়ে যায়। কিয়ামতের মাঠে যখন শহীদরা জখম নিয়ে উঠবে, যখন তাদের জখমগুলো তাজা হবে, ইয়াসরাবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম, রিহু রিহুল মিসক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। আল্লাহ কিয়ামতের মাঠে সেই মর্যাদা লাভ করার তৌফিক আমাকেও তো দান। গোয়েন্দারা বুঝতে পারলো কাঁদে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রস্তমকে গিয়ে জানালো, রস্তম সিপাহসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখো না, বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো কারণ কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? বলে না, সৈন্য তো ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের শক্তি অনেক বেশি? বলে না, শক্তি অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নেই। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোমের সেবা পরস্যের সেবাসালার শুনে রেখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি। মনে রাখতে হবে, জেল জুলুম অত্যাচার আসবে, কিন্তু দেখে নাও আল্লামা সাঈদী সাহেব জেলে মারা গেছেন, বন্দি অবস্থায় মারা গেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, জীবিত সাঈদীর শক্তি বেশি ছিল না মরা সাঈদীর শক্তি বেশি ছিল? প্রমাণ কি? প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে সেদিন সাঈদী সাহেবের জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি। যদি জানাজা করতে দেওয়া হয় বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার গতি টিকবে না। সেই জন্য রাতের অন্ধকারে তাকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। জেলখানায় যারা গিয়েছিল তারা কি দুর্বল হয়ে গেছে? এক পিচ্চি রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, গোটা শরীরটা বারুদে ভরা। আজকে কথা হলো কোন জায়গায় আসার কথা, অসুস্থ, দোয়া করে আমাদের কথা আনবে না, আমি অসুস্থ আসতে পারে নাই। যাই হোক, আমি বলতে চাই যারাই কারাগারে গেছে তাদের ঈমান কি দুর্বল হয়েছে না আরো শক্তিশালী হয়েছে? ও যুবক শুনে রেখো, জেল কাটতে হলেও ঈমানি শক্তির প্রয়োজন আছে। মানুষ খাঁচায় বন্দি করে ওই পাখিকে, যেই পাখির আওয়াজ ভালো, তোতা পাখি পালে অথবা রূপ আছে ময়না পাখি পালে, কেউ কোনোদিন কেউ খাঁচায় পারে না। বোঝা গেল যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, যাদের ভিতরে মূল্য আছে, যুগে যুগে কাফেররা তাদেরকে জেলখানায় বন্দী করেছে। সুতরাং জেলখানায় বন্দী হওয়া কোন পীর বুজুর্গের বদদোয়ার ফসল নয়, বিভ্রান্ত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয় 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী জীবন যাপন করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন,
ইমামে আহমদ বিন হাম্বল দীর্ঘদিন কারাগারে ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। উলামায়ে দেওবন্দের বড় বড় আলেমরা ইংরেজদের জেলে ছিল। বাংলাদেশের বড় বড় আলেম যারা তারা সবাই জেলে ছিল। সুতরাং জেলখানা যাওয়াটা কোনো দোষের ব্যাপার নয়। অনেকে মনে করে আমাদের হুজুরের কাছে কেউ আসতে ভয় পায় না, তাদের কাছে আসতে নাকি সেই গ্রেফতারি পরোয়ানা সাদা হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার পীর বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বুজুর্গ কি বড় ছিল না ছোট ছিল? আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে সুন্দর ছিল না কম ছিল? একটু কোরআন থেকে তোমাদেরকে হিসাব দিচ্ছি। আল্লাহর নবী কি সুন্দর ছিলেন, কবি সুন্দর করে বলছেন, ওয়াহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা বলছেন, ولنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد العشاء بعد الفجر وشمسي تطلع بعد العشاء। শেখ সাদি বলছেন, لا يمكن الثناء كما كان حقه بعد الخدا। বুজুর্গ তো এক কিসসা মুখতাসার। আর তুমি বলছেন, দুরফেশানি নে তেরি পতরূপ দরিয়া কর দিয়া দিল কো রোশন कर दिया आंखों को भीना कर दिया खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি নবীর শান, কি নবীর চেহারা। শুধু এ পর্যন্তই নয়, নবী যখন রাস্তায় চলেন মেঘ দিয়ে ছায়া দেয়। নবী যখন পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এগিয়ে এসে আড়াল করছে। নবী যখন মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে কথা বলে ফেলেছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেরকম কথোপকথন করো, জোরে জোরে কথা বলো, এমনটা নবীর শানে করবি না। এমনটা যদি করো, জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবেন। কে বলেছেন? কত মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করছি। কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট করতে চান না, কষ্ট দিতে চান না কে? শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন ওঠো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কি আদর মাখা ডাক, ও কামলিওয়ালা, চাদরওয়ালা ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তুমি সারা রাত্রে ইবাদত করার দরকার নেই, রাত ভর জেগে জেগে পা ফুলিয়ে ফেলো, এটা দরকার নেই। তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে চলে। বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আমি যদি এক এক করে বলতে থাকি অনেক বলতে পারবো। এবারে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা?
ফিরান নাই কেন? মহাব্বত কমে গেছিল নাকি? গাছে দিয়ে ছায়া দেয়, জোরে কথা বললে ওহী নাযিল হয়। নবীর আওয়াজের চেয়ে আওয়াজ করলে ওহী নাযিল হয়। ঠোঁট নাড়াচড়ায় কোরআন মুখস্থ করলে ওহী নাযিল হয়ে যায়। আর এখন পাথর মারা হচ্ছে, কেন তুমি ফিরাও না? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? তোমার তো ক্ষমতা আছে, কেন ফিরাও নাই? শুধু এ পর্যন্তই নয়, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার কুড়ি করে মাথায় যুদ্ধ, তুমি পরে তিন যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছেন, এক কাফের তলোয়ার দিয়ে আঘাত করে তুমি ভেঙ্গে লোহার কুড়ি মাথার ভিতর ছেদ করে দাঁতে আঘাত করেছে, দাঁত পড়ে গেছে, লোহার অংশটা গালের ভিতরে ঢুকে আছে। একজন সাহাবী সেটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, দাঁতগুলো তার উপরে গেল, লোহা বের হয়ে আসলো, আল্লাহর নবীর গোটা গাল রক্তাক্ত হয়ে গেল। মুসলমান জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথার উপর আক্রমণ করেছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? উত্তরটা খুঁজে বের করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা রাসূলুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী সাহাবীরা সহ বলতে বাধ্য হন, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিমরা জেনে রাখো, আল্লাহর নবী মসজিদের নববীতে শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য আল্লাহর মদদ চাবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। সুমাইয়াকে হত্যা করো, লজ্জাস্থানে আঘাত করে, আম্মারকে পিটিয়ে মারা হচ্ছে, ইয়াসেরকে মারা হয়েছে, বিলালকে উত্তপ্ত আগুনে রৌদ্রে ফেলে দেওয়া হচ্ছে, আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, উঠে বসে পড়লেন, চাদরটা সরালেন আর বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের হাঁটু পর্যন্ত গাড়া হতো, সুম্মা ইউতাবিল মিনশার, এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুযা আলা রাসি, মাথার উপরে করাত রাখা হতো, মাথা থেকে পা পর্যন্ত কেটে দু টুকরো করা হতো, এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতো না। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে? মনে রাখতে হবে, তোমাদের চেয়ে আল্লাহর নবীর বুজুর্গি অনেক বড় ছিল। তোমাদের বুজুর্গির চেয়ে তাহাজ্জুদ আল্লাহর নবী বেশি করতেন। তোমাদের বুজুর্গদের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বড় মুত্তাকি ছিলেন, তাকে যুদ্ধ করতে হয়েছে। তোমাদের কেউ এর ব্যতিক্রম নয়। আল্লাহর নবীর উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত কোন সূরায় খুঁজে দেখো, এটা মিষ্টি খাওয়ার আয়াত নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মিষ্টি সুরে, মেয়ে লোকের সুরে বলে এরপর মিলাদ করে মিষ্টি খায়। এই আয়াত সূরা আহজাবের ভিতরে, যেই সূরায় উল্লেখ আছে আহজাব, গোটা কাফেরদের সম্মিলিত শক্তি যখন মদিনা আক্রমণ করেছিল, গাজওয়াতুল আহজাব বলা হয়, যেটাকে সেই আলোচনা যেই সূরায় রয়েছে, ওই সূরার মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে বদরে, ওহুদে, খন্দকে, তবুকে, মোতায় যেভাবে মক্কা বিজয় করেছেন, ও মুসলিম জাতি, সত্যিকার যদি ইসলামকে বিজয় করতে চাও, তাহলে তোমাকে সেই বদর, ওহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইন, তাবুক সব কিছু সুন্নাহ পালন করতে হবে। ওই সময় বিজয় এসেছে যে পথে, তোমাদের বিজয় হবে সেই পথে। আব্রাহাম লিঙ্কনের পথ ধরে কখনো ইসলামের বিজয় হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন সদরাতারা হতে পারে না। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, যখনই পৃথিবীর বুকে নতুন কোন একটা মতবাদ মাথা চারা দিয়ে উঠেছে, একদল আলেম
সঙ্গে সঙ্গে অসহায়ের মতো সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য চলে গেছে। সমাজতন্ত্র যখন আসলো, একজন আলেম দেখলো সমাজতন্ত্র ইসলাম, কারণ সমাজতন্ত্রের একটা জয় জয়কার অবস্থা হয়েছিল। স্লোগানটা ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ 5 তলায়, তা হবে না। এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকেরা, ব্যক্তি মালিকে থাকবে না, রাষ্ট্রের কলকারখানা জমি জমা সব থাকবে রাষ্ট্রের মালিকেরাই, জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে ভোগ করবে। কি সুন্দর স্লোগান। মানুষ দলে দলে সেই সমাজতন্ত্রে ঢুকলো, ক্ষমতায় আসলো, দেখে গেল এটা ফাঁকা আওয়াজ। এটা ছিল মাথা ব্যথা দূর করার জন্য মাথা ফেলে দেওয়ার মতো। গোটা দেশের জনগণকে গরু ছাগলের মতো, পশুর মতো শ্রমিক বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন নেতা গোটা দেশের মালিক বনে গেছে। এছাড়া ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের আয়তপূর্ণ ব্যাহত লাগবে। শেষ পর্যন্ত সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে রাস্তায় গুড়ি গুড়ি করে দিয়েছিল। সেই চিত্র আর একবার দেখলো বাংলাদেশের জনগণ। একটা লোককে আল্লাহর নবীর সিরাতের পরিবর্তে এই জাতির কাছে একটা লোকের সিরাতকে এত প্রচার করা হয়েছিল, মনের ভিতরে যারা গেঁথে যায় সেটা বারবার বলা হচ্ছে। তবে গেঁথে গেছে মনের মালিককে, মনের মালিককে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির নতুন প্রজন্মের কাছে ওই মূর্তির উপরে এত ঘৃণা তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন বড় বড় মূর্তি, অনেক দামি দামি খাবার আছে, গিয়ে বলেন খা খা, আলা তাকুল, খাও না, খা। বারবার বিনিয়ামিন থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়, পাইছে ব্যথা। এইবারে উঠছে রাগ যে হাতে না, এবারে কুড়াল লইল, এবারে কুড়াল দিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে ভাগল। লোকেরা যখন আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য, এসে দেখলো সর্বনাশ, সব মূর্তির হাত পা ভেঙ্গে চুরমার হয়ে গেল। কে এই কাজটা করল? নমরুদের কাছে ছুটে গেছে যুবকরা, ভালো করে শুনো। নমরুদ এসে পড়েছে, রাজকীয় মূর্তিখানায় এই কাণ্ড ঘটেছে। নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলো, ভাবলো কোন ভূমিকম্প হলো না, ঝড় তুফান হলো না, মারামারি যুদ্ধ হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার এক সুদূর পরিকল্পনার সূচনা মাত্র। সে প্রথম প্রশ্ন করলো, এটা কোন যুবক আছে যেই যুবক এই মূর্তির সমালোচনা করে? লোকেরা এবার বলল, হ্যাঁ হ্যাঁ, একজন যুবকের ব্যাপারে শুনেছি, সেই মূর্তির সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ও যুবকেরা, আমাদের জিজ্ঞেস করতে চাই, নমরুদ কেন যুবকের কথা বলল? কারণ নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত এই আন্দোলন শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে। আর সেই আন্দোলন শুরু হচ্ছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আমি ছাত্র জনতাকে বলতে চাই, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ, তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিম সেদিন পালান নাই, বরং এটা আন্দোলনের সূচনা ছিল। তোমাদের জুলাই আগস্টে আন্দোলনের একটা সূচনা, ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিজয় এনেছিলেন, বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদের বিজয়। আমরা কাউকে দাবি জানাবো না, ইনশাআল্লাহ এই আলামিন পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে, যেই বিপ্লবের ঢেউয়ের তোড়ে জেনে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে। সংসদ ভবন, গণভবন, বঙ্গবন্ধু আদালত সব জায়গায় ইসলামের পতাকা উত্তীর্ণ থাকবে। সেই শক্তি নিয়ে সাহস ঐক্যবদ্ধ হও। আমি বলবো,
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হতে লাগলো। অপরাধ তার কি এইটাই? সমস্ত ফেরেশতারা দেখছে, আবেদন করছে, আল্লাহ কি হচ্ছে এটা? আল্লাহ কয় ব্যাপারটা আমি দেখতেছি। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে, ভালো করে শুনো। বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু আসে। আল্লাহ তারা দেখতে চাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে, নাকি শেষ পর্যন্ত আবার আত্মসমর্পণ করে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে প্রমাণিত হলো ইব্রাহিম তার শেষ চেষ্টা পর্যন্ত অটল ছিল। এবার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার কাজ শেষ করেছ, তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত অটল ছিলে। এবারে তোমার শক্তি যেখানে শেষ, ওখান থেকে আমার সাহায্য শুরু। এ আগুন খবরদার খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবি না। কে হুকুম দিয়েছিলেন? এই যুগেও দেখেছি আমাকে হত্যা করার জন্য দুইবার ক্রসফায়ার নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের হাতে কম পড়ে শিখেছে, একটা আল্লাহর দুশমনের সাহস হয় নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য। ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, শেষ সময় আমার জামিন হয়েছিল। আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, দেখি তুমি কি করাইবা। আমাকে সারাদিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে রেখেছিল। আমার কেবল মনে পড়ে সেই বিলালের কাহিনী। এত লোক এখান থেকে আসা যাওয়া করছে, কেউ জানে না যে রহমানিকে এই গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে, তখন গিয়ে বলছে, রহমানি এটা বলো, এটা স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব, বড় পদ দেওয়া হবে। আমি তখন বেহুশের ভান করেছিলাম, কারণ ওদের কথা জবাব দিব না। আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন তো আদালত করতে হবে, রিমান্ড শেষ হয়ে গেছে, কি করবো? আদালতের চত্বরে পুলিশকে ডেকে রেখে দিয়ে ওরা পালাই চলে যাবে, মরলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। কি বাঁচিয়েছেন? সেজন্য তোমাদেরকে বলবো, ইব্রাহিমের মতো তাওহীদ দিয়ে যদি মাঠে নামতে পারো, আজ भी जो कर इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়েছিল, সে আল্লাহ এখনো জীবিত আছে তোমার জন্য। নাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে নিভিয়ে দিতে পারবে। মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, পিছনে ফেরাউনের বাহিনীর, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো। মূসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলেন, মূসা তোমার ক্ষমতা শেষ হয়েছে, তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে। এবারে মারো লাঠি। লাঠি মারলেন, পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে। মূসার বাহিনী পার হয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার জন্য পানিকে ভাগ করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মারিছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ভারতের সৈন্যদেরকে পুরী গঙ্গায় যমুনায় চুবিয়ে মারতে পারেন কিনা? मिस्र कलीम हो अगर मारे काज माकुई, मिस्र कलीम हो अगर मारे काज माकुई, आज भी आती है पोहे तूर से बंगिला तखफ। যেভাবে মূসাকে আল্লাহ বলছিলা তখন তোমাকে ভয় নেই, তুমি বিজয়ী হবে, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শুধু একটাই দরকার, আমাদের ঈমানি তাওহীদি শক্তি দরকার। কি দরকার? আমাদের আশ্চর্য হতে হয়, যে মুসলিম সৈনিকেরা, যুবকেরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শক্তি সঞ্চয় করবে, দুর্ভাগ্য তাদের, সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহারাদারি করতে গেছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরবার থেকে নিয়ে মন্দিরের দরবারে দাঁড় করে দিয়েছে। কি মারাত্মক অবস্থা! তুমি যতই চেষ্টা করো
হিন্দুদেরকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ আরো বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তুমি মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের বড় শত্রু আল্লাহ বলছেন দুইটা। কয়টা? কয়টা? কে বলেছে? লা তাজিদান্না, অবশ্যই পাবে, আশাদ্দান নাসি আদাওয়াতান, চরম শত্রুতাকারী, পরম শত্রুতাকারী, কঠিন শত্রুতাকারী দুদলকে পাবে। কদেরকে? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিদেরকে আর মুশরিকদেরকে পাইবা। ইহুদিরা আছে ফিলিস্তিনে, মুশরিকরা আছে ভারতে, ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করব, তৈরি থাকো। এটা কোনো ভয়ের কারণ নেই। সাহাবায়ে কেরামদের যখন ভয় দেখানো হয়েছিল, বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল, বলেছিল আবার যুদ্ধ হবে এখানে, আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন। কাফেরদের পরিচয় ভয় লেগে গেল, কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে। মদিনায় খবর ছড়িয়ে দিল, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, খবরদার তোমরা বদরে দ্বিতীয়বার যাইও না, অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে মক্কার লোকেরা, তাদেরকে ভয় করো, পরাজিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কানে যখন এই আওয়াজ গেল, তারা ভয় পেয়েছিল। কোরআন বড় পরিষ্কার বলা আছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। তারা বলতে লাগলো, আচ্ছা এটাই তোমরা চাচ্ছি। যুবক ওদের ময়দানে যুদ্ধ করছে, আল্লাহর নবীর সামনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দর চেহারা, আমার এই বাহু, আমার এই যৌবন, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক বলল, বাহ, এত সহজ জান্নাত। একটা খেজুর বের করলেন, 2-3টা খেয়ে বললেন, বাকিগুলো ছুঁড়ে মারলেন, এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন, দুশমনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায়, দুশমনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, কাফেরদের ভিড়ে চলে গেছে কেন? যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, আমাকে যেতে দাও, বিদায় দাও। আমি ওদের প্রান্তের থেকে, ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আবার সেই সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে